নমস্কার বন্ধুরা, আজ আমরা আলোচনা করব এক অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং একই সঙ্গে উদ্বেগজনক অর্থনৈতিক খবর নিয়ে। কারণ ভারতীয় রুপি আজ ইতিহাসের সবচেয়ে নিচে নেমে গেছে। বর্তমানে $1 দাম 90 রুপিরও বেশি। ঠিক এক বছর আগে রিসার্চাররা বলেছিল রুপি খুব শিগগিরই 90-এর কাছাকাছি পৌঁছে যাবে। তখন অনেকেই তেমনটা গায়ে নেয়নি, কিন্তু আজ আমরা দেখছি ডেটা, রিপোর্ট এবং গ্লোবাল ট্রেন্ড মিলিয়ে সেই কথা সত্যি হয়েছে। কেন রুপি এত পড়ে গেল? এর সবচেয়ে বড় কারণ হল ডোনাল্ড ট্রাম্পের ট্যারিফ ওয়ার, অর্থাৎ শুল্ক যুদ্ধ। আজ ভারত হল বিশ্বের একমাত্র দেশ যার ওপর আমেরিকা 50% ট্যারিফ বসিয়েছে। এটি বিশ্বের সর্বোচ্চ শুল্ক। ভারত কোনো প্রতিশোধমূলক ট্যারিফ দেয়নি, কারণ বাস্তবতা হলো আমরা এখনও মার্কিন যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে শুল্ক যুদ্ধে নামার মতো অবস্থায় নেই। তাই কূটনৈতিকভাবে শান্তভাবে বিষয়টি মেনে নিতে হয়েছে। কিন্তু এর সরাসরি প্রভাব পড়েছে ভারতের রপ্তানিতে। আমেরিকার বাজারে ভারতের পণ্যের বিক্রি কমে গেছে। ডেটা বলছে ভারত আমেরিকা বাণিজ্যে 28% কমে গেছে। আপনি কি জানেন রপ্তানি কমলে কি হয়? আমেরিকায় জিনিসপত্র বেশি দামে বিক্রি হওয়ায় আমাদের রপ্তানিকারকদের এখন নতুন বাজার খুঁজতে হচ্ছে। আফ্রিকা, ইউরোপ, জাপান, মধ্যপ্রাচ্য, এশিয়ার বিভিন্ন দেশসহ আরও বহু জায়গায়। নতুন বাজারে টিকে থাকতে তাদের দরকার হয় একটি বড় সুবিধা, আর সেটা এখন দুর্বল ভারতীয় রুপি। রুপি যত দুর্বল হয় তাদের জন্য বিদেশে রপ্তানি করা তত সহজ হয়। কিন্তু এখানেই সমস্যা। সাধারণ মানুষের জন্য রুপি পড়া মানে ক্ষতি। রুপি দুর্বল হওয়া রপ্তানির জন্য ভালো হলেও একজন সাধারণ মানুষের জন্য এটা খুবই খারাপ। কারণ 1, বিদেশে ভ্রমণ অনেক বেশি খরচ সাপেক্ষ হয়ে যাবে। 2, বিদেশি পণ্য বা পরিষেবা কিনতে হলে আপনাকে আরও বেশি টাকা দিতে হবে। 3, আমদানি ব্যয় বাড়লে জ্বালানির দামও বাড়বে। 4, আপনার হাতে থাকা টাকার প্রকৃত মূল্য কমে যাবে। এক কথায় মধ্যবিত্তের ওপর বড় চাপ নেমে আসে। ঐতিহাসিকভাবে রুপি বছরে 3.5% থেকে 5% কমত, কিন্তু এবার মাত্র 5 মাসে রুপি পড়েছে প্রায় 10%। এটাই সবচেয়ে উদ্বেগের বিষয়। কিন্তু আরবিআই কেন রুপিকে সামলাচ্ছে না? এবার আর সরকার বা আরবিআই কেউই বলছে না যে ডলার শক্তিশালী বলে রুপি দুর্বল হচ্ছে। কারণ এর আগে যখন রুপি দুর্বল হয়েছিল তখন এরকম কথা বলেই ব্যাপারটা এড়িয়ে গিয়েছিল। কিন্তু এবার রুপি দুর্বল হয়েছে ইউরো, ইয়েন, বিশ্বের প্রায় সব মুদ্রার বিপরীতেই। দেখে মনে হচ্ছে সরকার রুপি বাঁচানোর চেয়ে রপ্তানি বাড়ানোকে বেশি গুরুত্ব দিচ্ছে। দুর্বল রুপি রপ্তানিতে সুবিধে দেয়, কিন্তু এর পুরো চাপ সাধারণ মানুষকেই সহ্য করতে হবে। এবার দেখি ভবিষ্যতে কি হতে পারে। রুপি ইতিমধ্যেই 90 ছুঁয়ে ফেলেছে। এখন প্রশ্ন হল, এবার কি ভারত ও আমেরিকার মধ্যে কোনো নতুন বাণিজ্য চুক্তি হবে? বা ট্রাম্প কি ট্যারিফ কমাবেন? নাকি রুপি আরও পড়ে 92, 95, এমনকি 100 ছুঁয়ে যাবে? ভারত যদি নতুন বাজারে রপ্তানি বাড়াতে থাকে তবে কি রুপিকে ইচ্ছাকৃতভাবে দুর্বল রাখা হবে? এই প্রশ্নগুলোর উত্তর এখনও পাওয়া যায়নি। ব্যক্তিগতভাবে আমার মনে হয় ভারতের সামনে খুব দ্রুত একটি বড় অর্থনৈতিক সিদ্ধান্ত নেওয়ার প্রয়োজন আছে, না হলে রুপির পতন চলতেই থাকবে। বন্ধুরা, এই বিষয়ে আপনার কি মতামত কমেন্টে জানাতে ভুলবেন না। আরও গুরুত্বপূর্ণ আপডেট নিয়ে আমি আবার ফিরে আসব। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলবেন না। ধন্যবাদ।